টাকা দিয়ে এতেকাফে বসানো ইসলামে কতটুকু বৈধতা আছে, অথবা এর মাধ্যমে এতেকাফ আদায় হবে কি না। কেউ যদি না বসে তাহলে কাউকে টাকা দিয়ে এতেকাফে বসালে এর মাধ্যমে এলাকাবাসীর হক আদায় হবে কি হবে না। এতেকাফের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় অনেক গুরুত্ব এবং ফজিলতের কথা বয়ান করেছেন, এবং আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজেও এতেকাফে বসছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফে বসার ক্ষেত্রে রসুল তার গোটা জীবনকেই রসুল এতেকাফে তিনি ব্যয় করেছেন। শুধুমাত্র রসুলের জীবনে একবার তিনি এতেকাফে বসে নাই। এরও শরীয়তের দৃষ্টিকোণ থেকে রসুল হিকমতের কারণে কাজটা করেছেন, কারণ যদি রসুল প্রতি বছরই সবসময় বসে যেতেন তাহলে এটা এতেকাফটা উম্মতের জন্য এটা আল্লাহ তাআলা ফরজ করে দিতেন, এই জন্য বা ওয়াজিব করে দিতেন। এই কারণে আল্লাহ তাআলা যাতে করে উম্মতের উপরে কাজটা চাপিয়ে না দেয়, চেপে না বসে, এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বছর এতেকাফকে ভঙ্গ করেছেন। কিন্তু রসুল জীবনের শেষ এতেকাফ যেই বছর যেই রমজানে করেছেন, ওই রমজানে রসুল 20 দিন এতেকাফ করেছেন। ওই যেই বছর তিনি এতেকাফ ভঙ্গ করেছেন সেটার কাজা হিসাবে আদায় করার নিয়তে। তো এতেকাফের এত গুরুত্ব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তিনি এতেকাফ করতেন। যেমন হাদিসে সহিহ বুখারী শরীফ 2026 নম্বর হাদিসের মধ্যে আসছে, রসুল বলেন, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে তিনি এতেকাফ করতেন। শুধু রসুল এতেকাফ করতেন না, রসুলের স্ত্রীরাও এতেকাফ করতেন। রসুল যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, বিদায় হওয়ার পরে রসুলের স্ত্রীরাও সে এতেকাফের আমল করেছেন। সুতরাং সুস্পষ্ট কথা, এতেকাফের এত গুরুত্ব যে আল্লাহ রসুল জীবনে কোনোদিন এতেকাফ এক রমজান ছাড়া বাকি কখনো তিনি এতেকাফ ভঙ্গ করেন নাই। আর আমাদের অবস্থা, আমরা অনেকে এমন আছি জীবনে কোনোদিন এতেকাফ করি নাই। সুতরাং আমাদের জীবন মিলায়া দেখলে রসুলের আদর্শের সাথে কতটুকু মিলল যে এই রসুল এতেকাফ ছাড়েন নাই আর আমরা কোনো সময় এতেকাফ করি নাই। আসুন আমরা এই এতেকাফকে গুরুত্ব সহকারে আদায় করার চেষ্টা করি। হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, মানে ইতাকাফা ইয়াউমান, কেউ যদি একদিন এতেকাফ করে, এর বিনিময়ে আল্লাহ তাআলা আবাদা আল্লাহু বাইনাহু ও বাইনান নার সালাসাতা খানাদিক। আল্লাহর নবী বলেন, তার মাঝে এবং জাহান্নামের মধ্যে 3 খন্দক পরিমাণ দূরত্ব আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন। আর এক খন্দকের পরিমাণ হলো আসমান থেকে জমিন পর্যন্ত মাঝখানে যতটুকু দূরত্ব। সুতরাং এই অর্থে আমরা পরিষ্কার বুঝতে পারি যে ওই লোকটা থেকে জাহান্নামকে আল্লাহ তাআলা একদিনের এতেকাফের বিনিময়ে যদি একটুকু দূরে সরিয়ে দেন, তাইলে 10 দিন হইলে 3 × 30 গুণ এতটুকু দূরত্বে আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামকে নিয়ে যাবে। এর অর্থ হইল জাহান্নাম তার জন্য আল্লাহ পাক হারাম করে দিবেন। সুতরাং এতেকাফের এত গুরুত্ব, আমরা আসুন অবশ্যই গুরুত্ব সহকারে নিজের এতেকাফ নিজে করব, এবং মহল্লাবাসী যারা আমরা সকলে মিলে আমরা চেষ্টা করব, যাদের তেমন বেশি প্রয়োজন নাই, বাহিরে ব্যস্ততা নাই, আমরা সে এতেকাফের মধ্যে সময়টা কাটানোর চেষ্টা করব। হ্যাঁ, এই ক্ষেত্রে যেই পরিষ্কার মাসআলা যেটা জানতে চাওয়া হয়েছে সেটা হলো এই যে ভাড়ার মাধ্যমে বা পারিশ্রমিকের মাধ্যমে যদি কাউকে এতেকাফে বসানো হয়, তখন সেই ক্ষেত্রে এতেকাফ আদায় হবে কি না, অথবা ওই মহল্লাবাসীর পক্ষ থেকে এতেকাফের বিধানটা তাদের যে হক সেটা আদায় হবে কি না। আসলে এই ক্ষেত্রে আমরা পরিষ্কার এই কথা শরীয়তের দৃষ্টিকোণ থেকে বুঝতে পারি, এবং শরীয়ত আমাদেরকে যেই নির্দেশনা দিয়েছেন সেটা হলো এই যে এতেকাফ ইবাদতটা এটা অন্য আদায় করলে তার পক্ষ থেকেই আদায় হবে। কোনো ব্যক্তি যদি টাকা দিয়ে অর্থ দিয়ে এতেকাফে কাউকে বসায়, তাহলে এর মাধ্যমে ওই ব্যক্তির পক্ষ থেকে এতেকাফ আদায় হবে না, বরঞ্চ যেই ব্যক্তি বসলো তার পক্ষ থেকে এতেকাফের সওয়াব সে পাবে। তবে হ্যাঁ, ভাড়া দিয়ে, টাকা দিয়ে, পারিশ্রমিক দিয়ে যদি মহল্লাবাসীর পক্ষ থেকে, অন্য কোনো মহল্লা থেকে, অন্য কোথাও থেকে কাউকে এনে যদি মহল্লার হক আদায় করার জন্য এমনটা করা হয়, তাহলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে সুস্পষ্ট বিধান হইল যে এই মহল্লাবাসীর হক আদায় হবে না, বরং সেই মহল্লাবাসী গুনাহগার হবে। কারণ এতেকাফ এটা ওয়াজিবে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া,
এর অর্থ হইল যে এলাকাবাসীর পক্ষ থেকে যে কেউ যদি আদায় করে তাইলে সেটা আদায় হয়ে যাবে গোটা এলাকাবাসীর পক্ষ থেকে, আর যদি কেউ আদায় না করে তাইলে সকলেই গুনাহগার হবে। সুতরাং সেই অর্থে অন্য এলাকা থেকে ভাড়া করে পারিশ্রমিকের মূল্য দিয়ে যদি তাকে এতেকাফে বসানো হয় তাইলে এই এতেকাফ করার মাধ্যমে ওই ব্যক্তির এলাকাবাসীর হক আদায় হবে না, এলাকাবাসী গুনাহগার হবে, এলাকাবাসী সেই দায়িত্ব থেকে তারা মুক্ত হবে না। এজন্য আসুন আমরা অর্থের মাধ্যমে সেই এতেকাফে না বসিয়ে, পারিশ্রমিকের মাধ্যমে এতেকাফে না বসিয়ে বরং নিজের মহল্লা থেকে অবশ্যই আমরা চেষ্টা করব, যারা পারি সাধ্যমতো ইনশাল্লাহ এতেকাফে বসার চেষ্টা করব। কারণ সকল ইবাদত এরকম না যে অন্যের মাধ্যমে আদায় করলে আদায় হবে। কিছু ইবাদত আছে যেগুলো নিজেরটা নিজেই করতে হয় এবং নিজেদের হক নিজেরাই আদায় করতে হয়। যেমন হজের ব্যাপার, এটা অন্যের মাধ্যমে বদলি হজ আদায় করার শরীয়তে বিধান আছে, কিন্তু কিছু ইবাদত এরকম আছে যেগুলা অন্য মাধ্যমে আদায় হওয়ার কোনো সিস্টেম নাই, সুযোগ নাই এবং শরীয়তে কোনো ধরনের সেটার অবকাশ নাই। যেমন নামাজ, রোজা ইত্যাদি, ঠিক তেমনভাবে এতেকাফটাও এমন একটা ইবাদত অন্যের মাধ্যমে আদায় করলে নিজের পক্ষ থেকে আদায় হবে না।